আমানা দাবিকাল মাউত, মৃত্যু কি? মৃত্যু হাত ছানি তোমাকে দেয়নি? মৃত্যু কেমনে হয় সেটা কি তুমি দেখনি? মৃত্যুর যন্ত্রণা কেমন তুমি সেটা কি বোঝনি? তোমাকে জানানো হয় নাই মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর, মৃত্যু কতটা কঠিন, মৃত্যু কেমন সে বিষয় কি তোমাকে জানানো হয় নাই? আমাসমাউকা সৌত, মৃত্যুর ধ্বনি কি তুমি শুনতে পাওনি? মৃত্যুর কণ্ঠস্বর কেমন সেটা কি তুমি জানতে পারোনি? আমা তাখশা মিনাল ফাউত, তবুও কি ভয় পাচ্ছ না? তোমার সময় ফুরিয়ে যাচ্ছে, সময় তোমার জন্য বসে নেই। প্রত্যেকটা দিন সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, দিন শেষ হয়ে গেল, রাত শুরু হয়ে গেল, ফজর হয়ে আসছে, ফজর শেষ হয়ে যাওয়ার পর রাত শেষ হয়ে গেল, আবার দিন শুরু হয়ে গেল। এইভাবে তোমার দিনের পর দিন সময় ফুরিয়ে যাচ্ছে। ফাতাহাতাম, সতর্ক হও এবং চিন্তাশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাও। চিন্তাশীলদের অন্তর্ভুক্ত হয়ে চিন্তা করতে থাকো, তোমাকে দুনিয়ার বুকে কী জন্য পাঠানো হয়েছে, দুনিয়ার বুকে কী জন্য তোমাকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি কেন করা হলো তোমাকে, তুমি কী জন্য সৃষ্টি হয়েছো, কোন কারণে সৃষ্টি হয়েছো, এই জন্য চিন্তাশীলদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহর ইবাদত বন্দিগির দিকে তুমি নিমজ্জিত করো নিজেকে, তাহলেই তুমি চিন্তাশীলদের সাথে অন্তর্ভুক্ত হতে পারবে। ফাকাম তাসদারু ফিসাহ, আল্লাহ রাব্বুল আলামিন কতটা সময় নিমগ্ন থাকো উদাসীনতায়। তুমি কেমনে উদাসীনতায় থাকো আজও, তুমি কেমনে উদাসীনতায় থাকো যে তোমার কিছুই হয়নি, তোমার সামনে কিছুই নেই, তোমার পিছনে কিছু ছিলই না, তুমি এই চিন্তা চেতনা নিয়ে উদাসীনতায় থাকো। কেমনে তুমি উদাসীনতায় থাকো? তোমার সামনে মৃত্যু, এই মৃত্যু নামক ভয়ঙ্কর জন্তু থেকে তুমি হেফাজত থাকতে পারতে আসো না। তুমি কেন বন্ধু গো তোমার চিন্তা চেতনা করো যেন তোমাকে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর মৃত্যু দান করেন। তাই তুমি তোমার সময়কে উদাসীনতায় কাটাইও না। ওয়াতাখতালু মিনাজ জাহওয়া, কতটা সময় ডুবে থাকো অহংকারে, তুমি সময়টাকে অহংকারের ভিতরে নিয়ে রাখছো, অহংকার তোমাকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। অহংকার তো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, আল্লাহ রাব্বুল আলামিনের চাদর ধরে যদি তুমি টানাটানি করো, তুমি যদি টানাটানি করো মহান রবের চাদর ধরে অহংকারকে টানাটানি করো। অতানসাব্বু ইলাল্লাহ, এবং আনন্দ ফুর্তিতে নিমজ্জিত থাকো। কেমনে তোমার আনন্দ আসে? তোমার সামনে মৃত্যুর সামনে রয়েছো তুমি, মৃত্যু তোমার সামনে একেবারে সামনে রয়েছে, তারপর তুমি আনন্দ ফুর্তিতে নিমজ্জিত থাকো, আল্লাহর কথা স্মরণ করতে আসো না, তোমার সৃষ্টিগত মূল উদ্দেশ্য তুমি জানতে চাইতেছো না। কান্নাল মাউতা মাআম, কান্নাল মাউতা মাআম, যেন মনে করো মৃত্যু তোমার হবেই না, এত ভয়ঙ্কর মৃত্যু, অথচ তুমি মনে করতেছো তোমার মৃত্যু সামনে নাই। তাই তুমি তো এলোমেলো করার চিন্তা ভাবনা করতে আসো। এই এলোমেলোর থেকে বের হয়ে আসো, আল্লাহর পথে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন এবং তোমার মৃত্যুটা যেন সহজ হয়ে যায় সেদিকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান ও মেহেরবান, তোমার মৃত্যুটাকে সহজ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে ফলো করো, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। অবশ্যই পরবর্তীতে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবে।